কৌশলে আবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গণমাধ্যমকে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী করার লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অংশীজনদের সুপারিশ ও মতামত গ্রহণ করছে কমিশন। তারই ধারাবাহিকতায় রোববার সকালে গণমাধ্যম সংস্কার নিয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। গঠন করতে চাই, কার জন্য চাই? এতে অংশ নিয়ে বক্তারা বলেন, 10,000 টাকার নিচে বেতন পান বাংলাদেশের 80% সাংবাদিক। পেটে ক্ষুধা নিয়ে সাংবাদিকতা চলে না। বিনিয়োগকারীরা এ ব্যাপারে দায়িত্বশীল না হলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। কোনো না কোনো কি একটা সার্টিফিকেশনের ব্যবস্থা থাকা প্রয়োজন না, যে তিনি সাংবাদিক হিসাবে নিজেকে যখন পরিচয় দিচ্ছেন। কারণ মনে রাখতে হবে যে অনলাইনে বা অন্যান্য ক্ষেত্রে প্রচুর নন জার্নালিস্টিক কাজও কিন্তু আছে। 10,000 টাকার কম বেতন পায় বাংলাদেশের 80% সাংবাদিক। আমি যদি সারা দেশেরটা ধরি, তারা নিজেরা খেতে পায় না, তাদের অন্যের খাওয়ার অধিকার নিয়ে কাজ করতে বলা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বলেন, সংস্কারের জন্য কমিশন দিনরাত পরিশ্রম করছে, কিন্তু রাজনৈতিক সরকার এসে সেটা বাস্তবায়ন না করলে কোনো লাভ হবে না। এজন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে, আপনি বাস্তবায়ন করে যেতে পারবেন না, এই সরকার পারবে না, পরের সরকার আসলে এটা হবে। পত্রিকার অফিসের সামনে দেখি গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কি সাংবাদিকতা আমরা করব? সাংবাদিকের সুরক্ষা দেওয়ার সমস্ত আইনের পক্ষে নানাভাবেই কাজ করতে হবে, যাতে আবার সেটা স্বেচ্ছাচারিতায় রূপ না নেয়। সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি পরামর্শ দেন স্বাধীন সাংবাদিক ইউনিয়ন গঠনের। বলেন, গণমাধ্যম যাতে অবাধ স্বাধীনতা ভোগ করতে পারে সেটাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সাংবাদিক সুরক্ষা আইনের পাশাপাশি ন্যূনতম বেতন কাঠামো ঠিক করে তা চালুর সুপারিশ করবেন তারা। এই 4.5 মাসে আমরা কোনো পত্রিকাকে বলি নেই আপনি এই নিউজটা সরান। আমরা কোনো পত্রিকাকে বলি নেই একে সরিয়ে একে নেন। আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনার কাউকে কোনো নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা থাকতে হবে। সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা না থাকে, তাহলে তার সামাজিক নিরাপত্তাও থাকবে না, সামাজিক মর্যাদাও থাকবে না। এবং সেই কারণে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার একটা সুপারিশ অবশ্যই থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যেন গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে সে ব্যাপারেও উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বক্তারা। নিশ্চিত করার একটা সুপারিশ অবশ্যই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আপনারাই বলবেন, ইউনিয়ন বলবে।